এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইকি। আজকে আমি অনেক দিন পরে বইয়ে নিয়ে ভিডিও করতে বসছি। তো আজকে আমি একটা না 4টা বই নিয়ে কথা বলবো। আর 4টা বই নিয়ে আসার কারণ হচ্ছে এই 4টা বই হচ্ছে 4টা মেডিকেল থ্রিলার বই। এই বইগুলো সম্ভবত নাম দেখতে পাচ্ছেন, উল্টো দেখাচ্ছে না। এই 4টা বই নিয়ে আমি কথা বলবো। তো ফার্স্টে আমি কথা বলবো নীল নকশা বইটা নিয়ে। এটা আমার পড়া প্রথম মেডিকেল থ্রিলার বই। এই বইটা থেকে আমি মেডিকেল থ্রিলার পড়া আসলে শুরু করছি। তো এই বইয়ের কাহিনীটা হচ্ছে ডন ওয়াসি নামক একজন সন্ত্রাসীর বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে আসছে নাহিদ নামের একজন। তো সে রাজসাক্ষী হতে এসে সে অনেকটা সময় ওসি মারুফের রুমে ছিল এবং দেখা যায় একটা সময় সে ওসি মারুফের রুমে বসিয়ে মারা যায়। তো যেহেতু ওসি মারুফের রুমে বসে মারা যায়, তো স্বভাবতই দেখা যায় কি যে মৃত্যুর দায়টা ওসি মারুফের উপরে গিয়ে পড়ে। এ কারণে ওসি মারুফকে বাঁচাতে নিজের কাঁধে হচ্ছে রাফসান নামের একজন ছিল, সেই পুরা কেসের তদন্তের ভার নেয় এবং তাকে সাহায্য করে হচ্ছে আদনান নামের একজন, তার জুনিয়র। তো তারা কেস ইনভেস্টিগেশন করছে, তারা পাইপ শুভ নামক একজনের কাছে পৌঁছালো এবং দেখা যায় কি ইনভেস্টিগেশন করতে করতে দেখা যায় নাহিদ অনেক দানশীল মনোভাবের ছিল। তো তাদের মনে প্রশ্ন জাগে যে একজন সন্ত্রাসী এত দানশীল হয় কিভাবে, বা তার এই দানশীলতার কারণ কি। এরকম ইনভেস্টিগেশন করতে করতে তারা অনেক তথ্য পায়। তো এই পুরা বইটা ছিল আন্ডারওয়ার্ল্ডের কিছু সন্ত্রাসীদের কর্মকাণ্ডের উপর বেস করে বইটার কাহিনীটা আগানো। এখানে যে প্রধান চরিত্র রাফসান, ও ফার্স্টে ডাক্তারি পেশায় ছিল এবং পরবর্তীতে পুলিশ পেশায় আসে। তো ডাক্তারি পেশা থেকে পুলিশ পেশায় আসার যে ব্যাক স্টোরিটা, এটা আমার বেশ ভালো লাগছে। এবং ফার্স্ট এটা কি হচ্ছিল কি একটা ক্রাইম থ্রিলার বলে মনে হচ্ছিল, হঠাৎ দেখা যায় এটা একটা মেডিকেল থ্রিলারে মানে হচ্ছে পরিবর্তন হয়ে গেছে। তো এই জিনিসটার কিছু বেশ অ্যাকশন সিন ছিল, যে জিনিসটা কাহিনীটাকে অনেক জোরদার করছে। এবং এই রাফসান এবং তার জুনিয়র যে আদনান ছিল, জুনিয়র হওয়া সত্ত্বেও ওদের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, ওই জিনিসটা অনেক ভালো লাগছে। তো সব মিলিয়ে এই বইটাকে আমি 10-এর ভেতর 8.5 রেটিং দিব। এরপরে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বইটা, ডিসঅর্ডার বই। এর লেখক হচ্ছে নাজমুল ফয়সাল, প্রকাশনী হচ্ছে নবকথন প্রকাশনী থেকে প্রকাশিত। তো বইয়ের প্লটটা হচ্ছে এমন যে নূর নাজিব নামক একজন, সে চট্টগ্রামে বদলি হয়ে আসে এবং সে সব কিছু গুছিয়ে নেওয়ার আগেই সে আবিষ্কার করে যে তার বন্ধু ডাক্তার মনসুর সে খুন হয়েছে এবং সে সেই খুনের ইনভেস্টিগেশনে নেমে পড়ে। এবং তার কিছুদিন পর দেখা যায় যে শহরে বেশ সিরিয়াল কিলিং শুরু হয়েছে এবং যারা খুন হচ্ছে তাদের লাশের পাশে খুনি নূর নাজিবের উদ্দেশ্যে চিরকুট লিখে রেখে যাচ্ছে। তো খুনি কীভাবে নূর নাজিবকে চেনে, বা এরকম চিরকুট রেখে যাওয়ার কারণ কি, বা ওই যে ডাক্তার মনসুরের খুন আর এই সিরিয়াল কিলিংগুলো কোনোভাবে সম্পৃক্ত কিনা, সেটা নিয়ে এই বইটা পড়ার সময় হচ্ছে এ খুনি না ও খুনি এই জিনিসগুলো মাথায় আসেনি। বইটা হচ্ছে পুরাটাই একটা মানে খুনিকে ধরার প্রসেসের উপর বেস করে কাহিনীটা আগাইছে, অনেকটা গোয়েন্দা কাহিনীর মতো। এছাড়া একটা মানুষের যে শৈশবকাল কতটা গুরুত্বপূর্ণ, বা একাকিত্ব, ডিপ্রেশন একটা মানুষকে যে কতটা ভয়ঙ্কর করে তুলতে পারে, সেটা এই বইটার মধ্যে তুলে ধরা হয়েছে। এছাড়া প্রত্যেকটা চরিত্রের কিছুটা পারিবারিক দিক কাহিনীটার ভিতরে ফুটে উঠছে। তো সব মিলিয়ে বইটার আমি রেটিং দেব 7/10। এর পরের বইটা হচ্ছে এই কান্তার বইটা। সবার কাছে এই কান্তার বইটা আই হোপ অনেক পরিচিত একটা বই, আসিফ ফেরদৌস অঙ্কন ভাইয়ের। তো এই বইয়ের কাহিনীটা হচ্ছে কি, আসং নামক একজন, ওটা কি বলে অধিবাসী না উপবাসী, হ্যাঁ আদিবাসী একজন ছাত্র আসং, তাকে হচ্ছে হোস্টেলে সে আত্মহত্যা করে, মানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে হোস্টেলে, এবং তার লাশের পাশে সুইসাইড নোট পাওয়া যায়। তো সবাই এটাকে আত্মহত্যা বলে মেনে নেয়। কিন্তু ওই কলেজের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী আসিফ, তার কোনো কারণে মনে হয় যে এটা কোনো আত্মহত্যা না, বরং এটা একটা খুন। তো সবাই এটাকে আত্মহত্যা বলে মেনে নিলেও সে নানা যুক্তি তর্কের মাধ্যমে ওই কেসের যে প্রধান ইনভেস্টিগেটর নাম হারুনর রশিদ, তাকে কনভিন্স করার চেষ্টা করে যেটা আসলে আত্মহত্যা না, এটা একটা খুন। তো হারুনর রশিদ করে কি, যে কেসের অনেকটা তদন্তের ভার এই আসিফের হাতে দেয়, যে তুমি আসলে নিজের মতো করে ইনভেস্টিগেট করো, বা আমরা তোমাকে সহযোগিতা করব। তো সেভাবে
পুরা বইটা কাহিনীটা হচ্ছে আগাইছে আসিফের বুদ্ধিমত্তা উপরে বেস করে, যে সে কিভাবে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে কেসটা সলভ করতে পারে। এবং লাস্টে যে টুইস্টটা ছিল ওটা হচ্ছে পড়ার সময় কারো মাথায় আসেনি যে আসলে এই জিনিসটা ঘটতে পারে বা এমনটাও হতে পারে, এই জিনিসটা কারো মাথায় আসেনি। আমি বইটার রেটিং দিব 8/10। মানে বইটা আমার বেশ ভালো লাগছে। এবং সবশেষে যে বইটা, এটা হচ্ছে আসিফ ফেরদৌস অঙ্কন ভাইয়েরই সবিনয় নিবেদন। এই যে বইটার নামটা শুনে রোমান্টিক বই মনে হবে, এবং কিন্তু এটা একটা মেডিকেল থ্রিলার বই। আমি এটাকে হচ্ছে রোমান্টিক মেডিকেল থ্রিলার বই বলবো। মানে নামের সাথেও মিল আছে, আবার হচ্ছে জনরার সাথেও মিল রেখে রোমান্টিক থ্রিলার মেডিকেল বইটা। বাকি যে 3টা বইয়ের কথা বললাম, সেই 3টা বইয়ের থেকে এই বইটার কাহিনী মানে প্লট সব কিছু আলাদা। এখানে কোনো খুন থেকে বা খুনি ধরা থেকে বইয়ের কাহিনী শুরু হয় নাই। এখানে শুরু হয়েছে শুভ নামের একজনের একটা শখের মাধ্যমে বইয়ের কাহিনী শুরু। তো তার শখ হচ্ছে বিভিন্ন পুরনো বই সংগ্রহ করা, এবং ওই পুরনো বইয়ের ভেতরে যে লেখাগুলো থাকে ওই লেখাগুলো পড়তে তার অনেক ভালো লাগে। তো তেমনই সে একটা পুরনো বই সংগ্রহ করে, যে বইটার নাম ছিল সবিনয় নিবেদন। এই যে, এবং সে বইটা সংগ্রহ করে দেখে যে একজন ব্যাংকার আফজাল হোসেন, সে তার প্রেমিকা মনীষাকে ওই বইটা গিফট করেছিল। তো এটা দেখার পর ওর মনে আসলে ইচ্ছা জাগে যে আফজাল হোসেন এখন কোথায় আছে বা মনীষা এখন কোথায় আছে। মানে মনীষা কেন বইটাকে নিজের কাছে না রেখে এরকম, মানে সে কেন বইটাকে এভাবে খুঁজে পেল, এই বইটা তো মনীষার কাছে থাকার কথা ছিল, কেন নেই, বা তাদের বর্তমান অবস্থা এখন কেমন, এইসব খোঁজ তার নিতে ইচ্ছা হয়। তো ওখানে আফজাল হোসেন যে ব্যাংকে চাকরি করতো সেই ব্যাংকের ঠিকানা দেওয়া ছিল, এবং শুভ সেই ব্যাংকে যায়, সে আফজাল হোসেনের খোঁজ করে, এবং এভাবে সে দেখা যায় কি একটা ধাঁধার ভিতরে জড়িয়ে পড়ে, যে সে যা জানতে পারছে সেটা সত্য না, বা এর পেছনে অন্য কিছু আছে। দেখা যায় যে এর সাথে তার অতীতটাও কোনোভাবে কানেক্টেড। তো এই পুরা ঘটনাটার উপরে বেস করে এই পুরা কাহিনীটা আগাইছে। মানে বলবো যে বাকি 3টা বইয়ের থেকে এই বইটা একটু অন্যরকম, মেডিকেল থ্রিলার, বাট খুন বা খুনি এই টাইপের কিছু না, অন্য টাইপের একটা মেডিকেল থ্রিলার। এই বইটা আমার বেশ ভালো লাগছে। আমি এটা রেটিং দেব 8.5/10। তো 4টা বইয়েরই মানে 4টা বই আমার কাছে খুব ভালো লাগছে, এবং আমার পড়া মেডিকেল থ্রিলার এই 4টা বই, এছাড়া আমি আর কোনো মেডিকেল থ্রিলার পড়িনি। আপনারা যদি ভালো কোনো মেডিকেল থ্রিলারের খোঁজ জানেন আমাকে জানাবেন, আমি মেডিকেল থ্রিলার পড়বো, কারণ আমার মেডিকেল থ্রিলার এই 4টা বই পড়ে আমার খুব ভালো লাগছে, তার জন্য আমার মেডিকেল থ্রিলার পড়ার প্রতি ইন্টারেস্ট তৈরি হয়েছে। আপনারা যদি ভালো মেডিকেল থ্রিলারের খোঁজ জানেন আমাকে অবশ্যই জানাবেন।